আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিশোধ নিতে চাইবেন কোহলি রোহিতরা। অন্যদিকে এই ম্যাচে জয় দিয়ে টিকে থাকতে চাইবেন বাবর রিজওয়ানরা। ভারতের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম, তবে পাকিস্তানের একাদশে যুক্ত হতে পারে নতুন দুজন। সব মিলিয়ে কাল ভারত পাকিস্তান ম্যাচ ও তাদের দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ। ভারতের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আর আগের ম্যাচে জয়লাভ করেছে ভারত। এদিকে প্রথম ম্যাচে ঘরের মাঠে হেরেছে পাকিস্তান। তাই এই ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাবররা। সেক্ষেত্রে একাদশে আসবে পরিবর্তনও, তবে একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম ভারতের। অর্থাৎ ভারত দলের ওপেনিংয়ে থাকবেন রোহিত শর্মা। ওপেনিং পজিশনে রোহিতের সতীর্থ হিসেবে থাকবেন গত ম্যাচে শতক হাঁকানো শুভমান গিল। নাম্বার 3-এ আসবেন বিরাট কোহলি। নাম্বার 4-এ দেখা যাবে শ্রেয়াস আয়ারকে। তারপরে 5-এ আসবেন লোকেশ রাহুল। পান্থ নেই, তাই 6 নম্বরে আকসার প্যাটেলকে দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে। এরপর আসবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নাম্বার 8-এ দেখা যাবে রবীন্দ্র জাদেজার পর 3 পেসার নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। সেক্ষেত্রে বুমরা আগেই ছিটকে গেছেন, তাই এই আক্রমণকে নেতৃত্ব দিবেন দলে ফেরা মোহাম্মদ শামি। গত ম্যাচেও পেয়েছেন ফাইফার। তার সাথে হর্ষিত রানা থাকবেন একাদশে, সাথে স্পিনার কুলদীপ। এদিকে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ইনজুর্ড হয়েছেন ফখর জামান। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গেছেন এই তারকা ওপেনার। তাই আগামীকাল একাদশে আসতে পারেন ইমামুল হক। ক্রিকেটীয় পরিবার থেকে আসা এই ব্যাটার দীর্ঘদিন আগে খেলেছেন জাতীয় দলের হয়ে ওডিআই। তবে ভারতের বিপক্ষে ভালো অতীত আছে তার। ইমামের সঙ্গে ওপেন করবেন বাবর আজম নিজেই। পাকিস্তান দলের সেরা ব্যাটার তিনি। নাম্বার 3-এ দেখা যাবে ব্যাটসম্যান সাউথ শাকিলকে। তারপর আসবেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান। নাম্বার 5-এ দেখা যেতে পারে সালমান আঘাকে। আর নম্বর 6 থেকে কাল বাদ পড়তে পারেন তাহির। তার জায়গায় কামরান গুলহারকে বাজিয়ে দেখতে পারে পাকিস্তান। এরপর দেখা যাবে খুশদিল শাহকে। লেগি আবরার আহমেদ থাকবেন নাম্বার 8-এ। দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার আবরারের পর 3 পেসার নিয়ে মাঠে নামবে পাকিস্তান। সেক্ষেত্রে দলের আক্রমণের নেতৃত্ব দিবেন ডানহাতি পেসার নাসিম শাহ। তার সাথে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি থাকবেন পেস আক্রমণে। গত ম্যাচে খারাপ করলেও আরও একবার হারিস রফের ওপরই ভরসা রাখবে দল। আগামীকাল বিকাল 3টায় মুখোমুখি হবে এই দুই দল।